হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স সলভড। তো আজকে আমরা দেখে নেব ক্লাস 12-এর কোয়ান্টাম থিওরি চ্যাপ্টারের কিছু প্রবলেম আর সেগুলো কি করে সলভ করব। তো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি বলছে। A monochromatic light of frequency 6 into 10 to the power 14 hertz is produced by a laser. The power emitted is 2 into 10 to the power minus 3 watt. তো প্রথম কোয়েশ্চেন বলছে what is the energy of each photon in the light? আর সেকেন্ড হলো হাউ মেনি ফোটনস পার সেকেন্ড অন দি অ্যাভারেজ আর এমিটেড বাই দ্য সোর্স। তো ফার্স্টে আমরা দেখে নিই কী কী ডেটা আমাদের দেওয়া আছে। তো এখানে দিয়ে দিয়েছে ফ্রিকোয়েন্সি অফ লাইট দিয়ে দিয়েছে। তো আমরা ফার্স্টে লিখে নেব ফ্রিকোয়েন্সি অফ লাইটটা আগে লিখে নেব। ফ্রিকোয়েন্সি অফ লাইট দিয়েছে 6 into 10 to the power 14 হার্টস। আর আমাদের দিয়ে দিয়েছে পাওয়ার এমিটেড দিয়ে দিয়েছে। তো পি দিয়ে দিয়েছে 2 into 10 to the power minus 3 ওয়াট। তো প্রথম যেটা বের করবো সেটা হলো এনার্জি অফ ইচ ফোটন। এখন আমরা জানি যে এনার্জির যে ইকুয়েশন সেটা হলো ই ইকালস টু এইচ ইন্টু নিউ, যেখানে ই হলো এনার্জি অফ ইচ ফোটন, এইচ হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর নিউ হলো ফ্রিকোয়েন্সি যেটা আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা ডেটাগুলো বসিয়ে নিই। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু হলো 6.626 ইন্টু 10 to the power minus 34। যদি এসআই পদ্ধতিতে করি, সিজিএসএ করলে 10 to the power minus 27 হবে, কিন্তু আমরা এখানে এসআইতেই করছি। ইন্টু 6 ইন্টু 10 to the power 14। তো এটা হিসাব করে বেরিয়ে যাবে 3.98 ইন্টু 10 to the power minus 19 জুল। তো আমরা প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম, হোয়াট ইজ দ্য এনার্জি অফ ইচ ফোটন। এবার সেকেন্ডটাতে জিজ্ঞেস করছে হাউ মেনি ফোটনস পার সেকেন্ড অন দি অ্যাভারেজ আর এমিটেড। তো আমরা ধরে নিচ্ছি, ধরি এন নাম্বার অফ ফোটনস আর এমিটেড পার সেকেন্ড। তো যদি ধরে নিই এফ এন ইজ the number of photon emitted per second by the source, then আমরা বলতে পারি যে টোটাল power emitted by the source total power emitted, হ্যাঁ ট্রান্সমিটেড এটাও বলতে পারি। total power emitted by the source equals to কি বলতে পারি, n যেটা আমরা ধরে নিলাম নাম্বার অফ ফোটন ইন্টু এনার্জি অফ ইচ ফোটন। তাহলে আমরা বলতে পারি যে দ্যাট মিনস পি ইকালস টু এন ইন্টু ই। তো আমাদের যেখানে এটা বের করতে বলেছে সেটা হলো নাম্বার অফ ফোটনটা এন। তাহলে এন ইকালস টু আমরা লিখে নিতে পারি পি বাই ই, যেটা হবে 2 ইন্টু 10 to the power minus 3 ওয়াট বাই ই আমরা যেটা বের করেছি 3.98 ইন্টু 10 to the power minus 19। তো এই হিসাবটা করে আসবে অলমোস্ট 4, নিয়ার অ্যাবাউট 4 আসছে, না নিয়ার অ্যাবাউট 5 আসবে। 5 into 10 to the power 15 photons per second।
তো আমরা আমাদের দুটো অ্যান্সার পেয়ে গেলাম। 1 নম্বরে এনার্জি চেয়েছিল, 2 নম্বরে নাম্বার অফ ফোটনস চেয়েছিল। ঠিক আছে, তো আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনটায়। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? ইফ এ লাইট অফ ওয়েভলেন্থ 4950 Armstrong is viewed as a continuous flow of photons, what is the energy of each photon? তো এখানেও এনার্জি অফ ইচ ফোটনই চেয়েছে। তো ফার্স্টে আমরা লিখে নিই কি কি বলে দিয়েছে। আমাদের এখানে বলে দিয়েছে ওয়েভলেন্থ বলে দিয়েছে, মানে ল্যামডাটা বলে দিয়েছে 4950 Armstrong, মানে আমরা জানি যে 4950 into 10⁻⁻10 মিটার। তাহলে এনার্জি অফ ইচ ফোটন বেরিয়ে যাবে E ইকুয়ালস টু এইচ নিউ, আমরা জানি, কিন্তু এখানে নিউ নেই, ল্যামডা আছে, তাই আমরা লিখে নেব ইকুয়ালস টু এইচ ইন্টু সি বাই ল্যামডা, কারণ আমরা জানি যে সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। তো সেখান থেকে নিউ ইকুয়ালস টু পেয়ে যাই আমরা সি বাই ল্যামডা। এই ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিলাম। তো সব ভ্যালুগুলো বসিয়ে নেবে এবার। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু ইন্টু সি, লাইটের স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বাই ল্যামডাটা আমাদের এখানে বলেই দিয়েছে 4950 ইন্টু 10⁻⁻10। তো এই হিসাবটা আমরা করে নেব। এটা আমাদের আসবে 4 ইন্টু 10⁻⁻19 জুল। এখন যদি এনার্জিটা আমাদের বলেছে যে এনার্জি অফ ইচ ফোটন ইন ইলেকট্রন ভোল্ট, তো আমাদের ইলেকট্রন ভোল্ট ইউনিটে আনতে হবে। তো আমরা কি জানি যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তো 1 জুল আমরা লিখতে পারি 1 বাই 1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিনস আমরা যদি এখানে এটাকে 10⁻1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা এসে যাবে ইলেকট্রন ভোল্টে। হিসাবটা করে নিই, এটা আসবে মোটামুটি 2.5 ইলেকট্রন ভোল্ট। তো আমরা এটা অ্যান্সার পেয়ে গেছি 2.5 ইলেকট্রন ভোল্ট। দেখে নেব আমাদের পরের কোশ্চেনটা। এটা বলছে a monochromatic source emitting light of wavelength 600 nanometer has a power output of 66 watt. So calculate the number of photons emitted by this source in 2 minutes. টাইম বলে দিয়েছে 2 মিনিট। তো আমরা ফার্স্টে ডেটাগুলো লিখে নেব। এখানে ওয়েভলেন্থ আমাদের দিয়ে দিয়েছে 600 ন্যানোমিটার। দ্যাট মিনস আমরা বলতে পারি, আচ্ছা এটার ভ্যালু আমরা পরে বসিয়ে নেব, আগে আমরা বের করে নিই এনার্জি অফ ইচ ফোটন। এনার্জি অফ ইচ ফোটন, এটা আমরা বের করে নেব E equals to h nu, that means h into c by lambda, that is যদি ভ্যালুগুলো বসিয়ে দিই আচ্ছা এখানে আমাদের ল্যামডাটা আমরা এখানে আগে
লিখে নিতে পারি একবার, ইন্টু 10⁻⁹ মিটার। তো এই হিসাবটা আমরা করে নিই। এই হিসাবটা করে আমাদের আসবে 3.3 ইন্টু 10⁻⁹ জুল। এখন আমাদের পাওয়ার অফ সোর্স বলে দিয়েছে, পাওয়ার অফ সোর্স আমাদের বলে দিয়েছে 66 ওয়াট। তাহলে অলরেডি আমরা আগে দেখেছি যে টোটাল পাওয়ার ইকুয়ালস টু নাম্বার অফ photons emitted into energy of each photon, P equals to n into E, যেখানে P হলো টোটাল পাওয়ার, n হলো নাম্বার অফ ফোটন, and E হলো এনার্জি অফ ইচ ফোটন। তাহলে n আমরা পেয়ে যাব P বাই E। তাহলে আমরা বের করে নেব 66 ওয়াট, যেটা আমাদের দিয়ে দিয়েছে, বাই E আমরা অলরেডি বের করেছি 3.3 ইন্টু 10⁻⁹। তো এটা করে আমরা পেয়ে যাব 2 ইন্টু 10⁻20। তো এটা হলো নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে in 2 minutes. Therefore, photons emitted in 2 minutes, এবার 2 মিনিটে কত, 60 দুগুণে 120 সেকেন্ড, এটা আমরা পেয়েছি নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড, পার 1 সেকেন্ডে। তো আমরা এই নাম্বারটাকেই 120 দিয়ে ইন্টু করে দেব, এটা হয়ে যাবে আমাদের 2 মিনিটে এমিটেড নাম্বার অফ ফোটন। এটা হলো 2.4 ইন্টু 10⁻22 photons। ঠিক আছে, চলে যাই আমাদের নেক্সট প্রবলেমটাতে। এটা বলছে photo electrons are emitted from a metal surface when ultraviolet light of wavelength একটা দিয়ে দিয়েছে lambda 300 nanometer is incident on it. The minimum negative potential required to stop the emission of electron is 0.54 volt cal. So 0.54 volt তো ক্যালকুলেট করতে বলেছে। ফার্স্ট হলো the energy of the incident photon, second the maximum kinetic energy of photoelectrons emitted, and last the work function of the metal। আর সবকটা অ্যান্সারই আমাদের এখানে বলেছে যে ইলেকট্রন ভোল্টে বের করতে। তো ফার্স্টে আমরা দেখে নেব, এখানে বলে দিয়েছে আমাদের ল্যামডা হলো 300 ন্যানোমিটার, দ্যাট মিন্স 300 ইন্টু 10⁻⁹ মিটার। আমাদের এখানে বলে দিয়েছে মিনিমাম নেগেটিভ পোটেনশিয়াল রিকোয়ার্ড, এটা বলে দিয়েছে 0.54 ভোল্ট, দ্যাট মিন্স স্টপিং পোটেনশিয়াল আমাদের দিয়ে দিয়েছে V0 হলো 0.54 ভোল্ট। তো আমরা এখানে বের করে নেব এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন, আমরা আগে বের করে নেব যেটা আমাদের বলেছে। ফার্স্ট আমরা বের করে নেব
এনার্জি অফ ইনসিডেন্ট ফোটন যেটা বেরোবে E equals to h nu equals to h into c by lambda. তো ভ্যালুগুলো বসিয়ে নিই 6.626 into 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 divided by 300 into 10 to the power minus 9. এটা করলে আমরা পেয়ে যাব 6.63 into 10 to the power minus 90 জুল। কিন্তু আমাদের কি বলেছে, সমস্ত এনার্জি আমাদের বলেছে ইলেকট্রন ভোল্টে বের করতে। তো এটাকেই আমরা 1.6 1 ইলেকট্রন ভোল্টের ভ্যালু দিয়ে ডিভাইড করে দেবো। 1.6 into 10 to the power minus 19 দিয়ে ডিভাইড করে দিলে আমরা এটা পেয়ে যাব 4.14 ইলেকট্রন ভোল্ট। তো আমরা প্রথম অ্যান্সারটা পেয়ে গেলাম ইলেকট্রন ভোল্ট ইউনিটে। এখন বলেছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের করতে। এখন সেকেন্ডটা বলেছিল আমাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রনস এমিটেড। তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের করব, দ্যাট মিনস কে ম্যাক্স। এখন কে ম্যাক্স ডিপেন্ড করে স্টপিং পোটেনশিয়ালের উপর, দ্যাট মিনস স্টপিং পোটেনশিয়াল ছিল V0, তাহলে কে ম্যাক্স হবে E ইন্টু V0, দ্যাট মিনস এটা হয়ে যাবে 0.54 ইলেকট্রন ভোল্ট, বিকজ V0 আমাদের দিয়েছিল 0.54 ভোল্ট, তাই EV0 হয়ে যাবে 0.54 ইলেকট্রন ভোল্ট। আর লাস্টেরটা আমাদের বলেছিল কি বের করতে, যে ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল, ওয়ার্ক ফাংশন, দ্যাট মিনস মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু এমিট দ্য ফোটনস, মিনিমাম এনার্জি রিকোয়ার্ডটা বের করতে হবে। তো আমরা জানি টোটাল এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তো এইখান থেকে এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি যে ওয়ার্ক ফাংশন ইকুয়ালস টু টোটাল এনার্জি মাইনাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তো টোটাল এনার্জি, তো আমরা টোটাল এনার্জি বের করেছিলাম, আগের পাতায় আমরা টোটাল এনার্জি বের করেছিলাম 4.14 ইলেকট্রন ভোল্ট। তো সেটা এখানে বসিয়ে দেবো 4.14 ইলেকট্রন ভোল্ট মাইনাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা আমরা বের করলাম 0.54 ইলেকট্রন ভোল্ট। তো এটা মাইনাস করে আমরা পেয়ে যাব 3.6 ইলেকট্রন ভোল্ট। তো সবকটা অ্যান্সার আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিটে পেয়ে গেলাম। তো আজকে এই চারটি প্রবলেম আমরা সলিউশন করে দেখলাম যে কি করে কোয়ান্টাম থিওরির প্রবলেমগুলো সলভ করতে হবে। এরপরেও আরও কোয়ান্টাম থিওরির আরও বেশ কয়েকটা প্রবলেম আমি সলভ করাবো। তো আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।